ডক্টর শহীদুল্লাহকে ওই আলেম সাথে সাথে নিয়ে যাইত। একদিন বয়ানের মাঝখানে এরকম ভাবে দাড়ির ওয়াজ করলো। কিসের ওয়াজ করলো জোরে বলেন? দাড়ির ওয়াজ কইরা তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গায়ে এভাবে হাতটা লাগায় দিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাঁদতেছে আর বলতেছে মনে মনে, আহারে আমাকে আলেম ভালোবাসে, যে আলেমের হাত গালের মধ্যে লাগছে আর কোনদিন এই গালের মধ্যে বেলিটার পুর লাগাইব না। জোরে বলেন আল্লাহু আকবার। ঘটনা ছোট্ট করে বলতেছি, এগুলা সময় লাগে, কিন্তু দেখা যায় বাড়িতে আসলো বিবি ডাক দেখো, তোমার নতুন নতুন ভাবতেছ, ডক সাজতেছ, ব্যাপার কি? এলোমেলো লাগতেছে, দাড়ি লাগতেছে, মাঝে মাঝে গোটা লাগে, শুইতে গেলে গোটা লাগে, গালের মধ্যে লাগাইলে গোটা লাগে, ঠিক না ঠিক জোরা বলেন? বিবিরা কিন্তু এইভাবেই বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সে তো জ্ঞানী ছিলেন, 17টা ভাষার পণ্ডিত ছিলেন, আরবি জানতো, ইংলিশ জানতো, ফার্সি জানতো, হিন্দি জানতো, সব কিছু জানতো। তখন আর জবাব দেয় না। পরের দিন যখন স্ত্রীর সাথে বিছানায় একসাথে শুইল, মহিলাদের মাথা চুল আছে না নাই? স্বামীর গায়ে লাগে না লাগে না? লাগে। আমার ছোট্ট ছোট্ট দাড়ি তোমার গালে লাগার কারণে নবীজির সুন্নাতকে তুমি অপমান করেছো। আমি যে আলেমের কাছে গিয়েছি, ওই আলেম বড় আমাকে মহব্বত করে। স্ত্রীরে আমার, তোমার মাথার চুল প্রতিদিন প্রতি রাত্রে আমার গায়ে লাগে, লম্বা লম্বা চুল কানে লাগে, মাঝে মাঝে হাতের মধ্যে বেজাল লাগে, মাঝে মাঝে নাকের মধ্যে বাইজা যায়, মাঝে মাঝে ভাত খাইতে গেলে তরকারির মধ্যে পাওয়া যায়, মাঝে মাঝে প্লেটের কোনায় কানায় পাওয়া যায়। ঠিক না বেঠিক জোরে বলেন? ও বাবা, এই কথা শোনার পরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউ বুঝে বলছে, না না, সাংঘাতিক কারবার হয়েছে, যা হয়েছে আল্লাহর তরফ থেকে হয়েছে। ওই এলাকার বাইরা, ওই এলাকার বাইরা, আপনাদের কাছের মানুষ কথাগুলা ভাঙ্গা ভাঙ্গা বলছি, দূর দূরান্ত গেলে ওয়াজ করে থাকি, সময় নিয়ে থাকি, উস্তাদরা আছেন, সব করে দিলাম, বেয়াদবি মাফ করবেন। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বউ ডাক দিয়ে বলে, হে আমার জ্ঞানী স্বামী, আজ থেকে আপনি দাঁড়িয়ে রাইখা দেন, লম্বা হয়ে যাক, আর আমি আমার নামাজে দাঁড়ায় যাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক না বেটি? তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহু আকবার। যত কষ্ট আসুক, যতই বাধা আসুক, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, আলেম ওলামার সাথে, সব কাজে সবাই থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে